নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে সব গ্রহই যে আমাদের আগের জন্মের কর্মগুলোকে এই জন্মে তুলে আনে তেমনটা কিন্তু নয়। কয়েকটি গ্রহ রয়েছে, তারা কিন্তু অতীত আমলের কর্মগুলোকে বা আগের জন্মের বা পূর্বজন্মের কর্মগুলোকে এই জন্মে অনেক বেশি উঠিয়ে নিয়ে আসে। এবং সেই গ্রহটা যদি হয় রাহু, তাহলে কিন্তু তিনি আপনার জীবনে অতীত আমলের কোনো ইনকমপ্লিটেড রিলেশনশিপ, অর্থাৎ কোনো অসম্পূর্ণ সম্পর্ক, আপনার ভ্যালু সিস্টেম, আপনার অ্যাকসেপ্টেন্স, এই গল্পগুলোকে কিন্তু আগের জন্ম থেকে এই জন্মে উঠিয়ে তিনি নিয়ে আসেন। এবং তিনি যদি আবার তুলা রাশিতে অবস্থান করেন, অর্থাৎ আপনার জন্মছকে রাহু যদি তুলা রাশিতে অবস্থান করেন, তাহলে আপনার মধ্যে মূলত যেটা তৈরি হবে সেটা একটা ভ্যালিডেশন হাঙ্গার বলা যেতে পারে। আর এই ভ্যালিডেশন হাঙ্গার তৈরি হবে মূলত ভালোবাসা বা পার্টনারশিপের কারণে, সোশ্যাল অ্যাপ্রুভাল পাওয়ার কারণেও কিন্তু দেখা যাবে আপনার মধ্যে একটা ভ্যালিডেশন হাঙ্গার এই জন্মে তৈরি হবে যদি জন্মছকে রাহু তুলা রাশিতে অবস্থান করেন। আপনি যদি নিজের মধ্যে এটা লক্ষ্য করেন যে আপনি একা যখন থাকছেন তখন আপনি ভালো নেই, অন্যদিক থেকে আবার সম্পর্কের মধ্যেও যখন আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন তাতেও আপনার মধ্যে অস্থিরতা অনেকটাই বাড়ছে। বারবার যদি মনের মধ্যে এটা প্রশ্ন ওঠে যে আপনি একা কি সাফিসিয়েন্ট, অর্থাৎ নিজেই কি যথেষ্ট, যদি আপনার বারবার মনের মধ্যে এই প্রশ্ন আসে, অপর ব্যক্তি আপনাকে সঠিকভাবে ভ্যালু দিচ্ছে কিনা বা মূল্য দিচ্ছে কিনা, বা আপনি যদি দেখেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি নিজের থেকে অপর ব্যক্তির উপরে কিন্তু অনেক বেশি ভরসা রাখছেন, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন এটা একটা কার্মিক ভ্যালিডেশন হাঙ্গার, যেটা তুলা রাশিতে রাহু অবস্থান করে আপনার মধ্যে তৈরি করছেন। তুলা রাশিতে রাহু অবস্থান করে দুটো স্তরে আপনার ওপরে কাজ করতে পারে। তিনি যদি শুভ নক্ষত্রে থাকেন তাহলে একটা স্তরে কাজ করবে, তিনি যদি জন্মছকে অশুভ নক্ষত্রে থাকেন তুলা রাশিতে তাহলে তিনি একটা ভিন্ন স্তরে কাজ করবেন। আপনার জন্মছকে রাহু যদি তুলা রাশিতে অবস্থান করেন এবং তিনি শুভ নক্ষত্রে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আপনি ন্যাচারাল চার্ম দেখতে পাবেন। আপনার মধ্যে কিন্তু কূটনৈতিক দক্ষতা আর পাঁচজন মানুষের থেকে অনেক বেশি হবে। আপনি যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপকে ম্যানেজ করার ক্ষেত্রে আর পাঁচজন মানুষের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। কিন্তু তুলা রাশিতে এই রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে নিজের আইডেন্টিটি কিন্তু রিলেশনশিপের উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে যেতে পারে। আপনি যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগতে পারেন। রাহু যদি তুলা রাশিতে শুভ নক্ষত্রে অবস্থান করেন এবং আপনি নেগোসিয়েশন ওরিয়েন্টেড কোনো কাজকর্মে থাকেন, আপনি মিডিয়ার কাজকর্ম করেন, আপনি যদি কাউন্সেলিংয়ের কাজকর্ম করেন, তাহলে কিন্তু আপনার রেট অফ সাকসেস একটু অন্য ধরনের হতে পারে আর পাঁচজনের থেকে। আপনি যদি আর্ট অ্যান্ড ফ্যাশনে থাকেন, আপনি যদি বিউটি রিলেটেড কাজকর্ম করেন, আপনি যদি ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি পাবলিক ডিলিংয়ে থাকেন, তাহলে কিন্তু রেসপেক্টের জায়গাটা আর পাঁচজনের থেকে অনেক উন্নত জায়গায় যেতে পারে। কিন্তু এই রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে শুধুমাত্র কনফ্লিক্ট বা দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার কারণে আপনি নিজের ভাবনা বা চিন্তাগুলোকেই হয়তো হারিয়ে ফেলতে পারেন। যে কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে একবার যদি নিজেকে প্রবেশ করিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে দেখবেন নিজেকে বের করাটা অন্যদের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়বে আপনার ক্ষেত্রে। রাহু শুভ নক্ষত্রে তুলায় যদি অবস্থান করেন, অপর ব্যক্তির ভিউ পয়েন্ট বোঝার ক্ষেত্রে আপনি অনেক দক্ষ হতে পারেন এই জন্মে। আপনি যদি পার্টনারশিপ বিজনেসে থাকেন তাহলে সেই বিজনেস একটা খুব বড় জায়গায় এই জন্মে আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু রাহু যদি আবার অশুভ নক্ষত্রে চলে যান তাহলে দেখবেন আপনি যেখানেই অ্যাপ্রুভাল পাবেন না, আপনার নিজের মূল্যবোধ কিন্তু সেই জায়গাটাতে অনেকটাই কমে যাবে। আপনার মধ্যে একটা কম্প্যারিজনের মাইন্ডসেট তৈরি হবে, আর এই কম্প্যারিজনের মাইন্ডসেট তৈরি হওয়ার কারণে
আপনি সব ব্যাপারেই একটা ডাইলেমার মধ্যে থাকতে পারেন যদি তুলা রাশিতে রাহু অশুভ নক্ষত্রে জন্মছকে অবস্থান করেন। রাহু জন্মছকে যদি তুলায় অবস্থান করেন এবং শুভ নক্ষত্রে থাকেন, তাহলে কিন্তু ফেয়ারনেস এবং জাস্টিস এই দুটোর প্রবণতা আপনার মধ্যে অনেকটাই বাড়বে। সোশ্যাল সার্কেলকে কাজে লাগিয়ে আপনি একাধিক নিউ অপরচুনিটিস নিজেই ক্রিয়েট করতে পারবেন এবং যে অপরচুনিটিসগুলো আপনাকে একটা উচ্চ প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে। রাহু অশুভ নক্ষত্রে চলে গেলে কিন্তু আপনি কিছুতেই একটা বাউন্ডারি সেট করতে পারবেন না, আর এই বাউন্ডারি সেট করতে না পারার কারণে আপনি এক্সপ্লয়টেশনের শিকার হতে পারেন। আপনার মধ্যে কম্প্রোমাইজ করার প্রবণতা একটু অতিরিক্ত হতে পারে, আর এই কারণেই আপনি আপনার নিজের অস্তিত্ব নিজেই অনেকটা কমিয়ে ফেলতে পারেন। রাহু শুভ নক্ষত্রে এলে আপনার কেয়ারফুল পার্সোনালিটি কিন্তু দেখা যাবে, অন্যদেরকে ভীষণ রকমভাবে আকর্ষণ করবে, আর এই কেয়ারফুল পার্সোনালিটিকে কাজে লাগিয়ে সম্পর্কের জায়গায় কিন্তু আপনি অনেক উন্নত জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন আর 5টা মানুষের তুলনায়। রাহু যদি শুভ নক্ষত্রে থাকেন তুলা রাশিতে, তাহলে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ সম্পর্ক বা সামাজিক কর্ম এই জন্মে একটা ব্যালেন্সের জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। রাহু যদি তুলায় শুভ নক্ষত্রে না থেকে অশুভ নক্ষত্রে চলে যান, তাহলে কিন্তু যে কোনো সম্পর্ক আপনার অ্যাংজাইটির কারণ হতে পারে। পূর্বজন্মের একাধিক অসম্পূর্ণ সম্পর্ক বা অ্যাটাচমেন্ট এই জন্মে আপনার উপরে একটা ইমোশনাল বার্ডেনের কাজ করতে পারে, যে বার্ডেনের কারণে মানসিক দিক থেকে আর 5 জন মানুষের থেকে আপনি অনেক বেশি ভারাক্রান্ত এই জন্মে হয়তো থাকতে পারে। এখন আপনি একটু ভেবে দেখুন যে আপনি কি সত্যিকারের কোনো সম্পর্ক চান, নাকি কাউকে হারানোর ভয়ে একটা নিছকই সম্পর্কের মধ্যে আপনি আটকে রয়েছেন। তার কারণ রাহু তুলা রাশিতে অবস্থান করে যে শিক্ষাটি এই জন্মে আপনাকে দেবেন সেটা কিন্তু অ্যাপ্রুভাল নয়, সেটা হলো সেলফ রেসপেক্ট। রাহু তুলা রাশিতে জন্মছকে বসে যে 3টে জায়গাতে বেশি প্রভাব ফেলেন সেটা হলো রিলেশনশিপ, রেকগনিশন এবং রিফ্লেকশন। এই 3টের মধ্যে আপনি যদি খুব সুন্দরভাবে একটা ব্যালেন্স তৈরি করতে পারেন বা এই এনার্জিটাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন, তাহলে এই জন্মে আপনি একজন আইডিয়াল পার্টনার হতে পারেন, আপনি এই জন্মে একজন ভালো সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, আপনি এই জন্মে একজন খুব ভালো নেতা বা বড় ধরনের লিডারশিপ জায়গায় নিয়ে যেতে পারেন, শুধুমাত্র রাহুর এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু যদি এই রাহুর এনার্জিকে কন্ট্রোল করতে না পারেন বা রিলেশনশিপ, রিফ্লেকশন এবং রেকগনিশন এই 3টের মধ্যে ব্যালেন্স আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু পুরো জীবনটাতেই দেখবেন আপনি অন্যদের চোখে নিজেকে খোঁজার প্রবণতা কিন্তু আপনার মধ্যে অনেক বেশি বাড়বে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।